নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রাজকোটে 7 উইকেটের ব্যবধানে পরাজিত আমাদের ভারতীয় ক্রিকেট টিম। কেন বলছি দ্বিতীয় সারির দল? আপনি নিউজিল্যান্ডের এই ওয়ানডে দল দেখুন। ওয়ানডে দলে একাধিক তারকা ক্রিকেটার নেই। কেন উইলিয়ামসন নেই, টিম সাইফার্টস নেই, ফিন অ্যালেন নেই, বোলারদের মধ্যে মিচেল স্যাটনার নেই, অলরাউন্ডার রচিন রবীন্দ্র নেই, জেকব ডাফি নেই, ম্যাট হেনরি নেই, মিলনে নেই, ঈশ্বোধি নেই। তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট টিম দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে আমরা জয়লাভ করেছি, কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডমিনেট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। 7 উইকেটের ব্যবধানে আমাদের এই 284 রানের জবাবে সহজেই রান চেস করেছে এই অনভিজ্ঞ নিউজিল্যান্ড ক্রিকেট টিম। নিউজিল্যান্ডের এই দলে 5-6 জন ক্রিকেটার রয়েছে যাদের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এমন 5-7 জন ক্রিকেটার রয়েছে যাদের সেভাবে অভিজ্ঞতা নেই। এবং নিউজিল্যান্ডের বোলিং ডিপার্টমেন্টকে দেখুন, বোলিং ডিপার্টমেন্টেও কিন্তু অনভিজ্ঞ বোলিং ডিপার্টমেন্ট নিউজিল্যান্ডের। তারকা ক্রিকেটাররা কেউ হয়তোবা টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য বিভিন্ন লিগে খেলছে, অনেকেই নিউজিল্যান্ডের টি-20 লিগ সুপার স্ম্যাশে খেলছে, যাদের নাম আমরা আলোচনা করলাম যে তারকা ক্রিকেটাররা প্রধান চয়েস নিউজিল্যান্ডের, সেই ক্রিকেটাররা কিন্তু এই ওয়ানডে সিরিজের দলে নেই। তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট টিম কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে জয় পেয়েছি, কিন্তু দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে আমরা ফাইট পর্যন্ত করতে পারলাম না। এবং এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে টসে জয়লাভ করেছিল এবং টসে জয়লাভ করার পর বলেছিল যে ভারত তোমরা প্রথমে ব্যাটিং করো, এবং ব্যাটিং করতে নেমে ভালো একটা স্টার্টিং এই ম্যাচেও কিন্তু রোহিত শর্মা এবং শুভমান গিলের প্রায় 70 রানের আমাদের পার্টনারশিপ ওপেনিং উইকেটেই। এরপর আমাদের রোহিত শর্মা 24 রান করে আউট হয়েছে। গিল প্রথম ম্যাচেও তিনি 56 রান করেছেন, এই ম্যাচেও অর্ধশত রান করেছেন, কিন্তু 56 রান করার পর আউট। অর্ধশত রান করার পর বড় স্কোর করতে পারেননি, বড় 50 বা 100 রানের ইনিংস খেলা উচিত শুভমান গিলের, কিন্তু এই ম্যাচেও শুভমান গিল 56 রান করে আউট হয়েছেন। এবং আমাদের বিরাট কোহলি এই ম্যাচে ব্যর্থ হয়েছে, মাত্র 23 রান করে আউট হয়েছে বিরাট কোহলি। কিন্তু শেষ 5-6 ম্যাচ দেখুন বিরাট কোহলির একার হাতে দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি করেছেন, 100 রান করেছেন। এছাড়াও অর্ধশত রানের ইনিংস আমরা দেখেছি। প্রথম ওয়ানডে ম্যাচেও তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছেন, 7 রানের জন্য 7 রান মিস করেছেন, কিন্তু এই ম্যাচে 23 রান করে বিরাট কোহলি আউট। আমাদের টপ 3 মধ্যে একমাত্র গিল অর্ধশত রান করেছে, এবং শ্রেয়াস আইয়ার আমাদের নাম্বার 4 এই ম্যাচে মাত্র 8 রান করে আউট হয়েছে। ভালো একটা স্টার্টিং, 70 রানে 1 উইকেট থেকে। এরপর দেখতে দেখতে কিন্তু একের পর এক উইকেটের পতন আমাদের, এবং ভারতীয় ক্রিকেট টিম 118 রানে 4 উইকেটের পতন হয়েছিল আমাদের। এবং এরপরেই ভারতীয় ক্রিকেট টিম পুরোপুরি ব্যাকফুটে, এবং সেখান থেকে খাদের কিনারা থেকে কিন্তু আমাদের টেনে তুলেছিল কেএল রাহুল নাম্বার 5-এ। কেএল রাহুল অসাধারণ ব্যাটিং পারফরমেন্স কেএল রাহুলের। এই ম্যাচে কেএল রাহুল 112 রান করেছেন, 92 বলে 112 রানের নট আউট ইনিংস তিনি খেলেছেন। যত প্রশংসা করা হবে কম হবে। কেএল রাহুলের দুর্দান্ত ইনিংস। রবীন্দ্র জাদেজা 27 রান অবশ্যই করেছেন, কিন্তু খুব স্লো ইনিংস ছিল রবীন্দ্র জাদেজার। এবং নীতিশ কুমার রেড্ডি, এক ম্যাচের জন্যও মনে হয়নি যে নীতিশ কুমার রেড্ডি ম্যাচ উইনার, একজন প্রপার অলরাউন্ডার, ব্যাটে বলে পারফরমেন্স করতে পারে এবং ভারতীয় ক্রিকেট টিমকে জয় এনে দিতে পারে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই বদর গাভাস্কর সিরিজে। এরপর থেকে দেখুন নীতিশ কুমার রেড্ডি কত ম্যাচ খেলেছে। একবারের জন্য আপনার মনে হয়েছে নীতিশ কুমার রেড্ডির পারফরমেন্স? অবশ্যই প্রশ্নচিহ্ন। নীতিশ কুমার রেড্ডি একাধিকবার সুযোগ পেয়েছেন তিনি 3 ফরম্যাটেই, কিন্তু পারফরমেন্স করতে ব্যর্থ। রাহুলের পারফরমেন্স, রাহুলের 100 রান, যদিও এই রাজকোটে প্রথম ইনিংসে একটু কঠিন ছিল ব্যাটিং করা, তারপরেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হিসেবে আমরা জানি যে 300-র অধিক রান হলে হয়তো বা ভালো হতো। ভারতীয় ক্রিকেট টিমের টপ 4 এই ম্যাচে 120 রানের মধ্যে আউট হয়ে যাওয়ায় কিন্তু চাপ সৃষ্টি হয়েছিল। তারপরেও চেষ্টা করেছিল কেএল রাহুল, এবং কেএল রাহুলের ইনিংসে ভর করে আমরা 284 রান করেছি 7 উইকেটের বিনিময়ে। যদি স্কোরটা আরো 20-30 রান বেশি হতো তাহলে হয়তো বা আরো ভালো ফাইট দেখতে পেতাম, কিন্তু না। ভারতীয় ক্রিকেট টিম কিভাবে ফাইট করবে? 285 রান সহজেই চেস করেছে এই ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। শুধু নিউজিল্যান্ড ক্রিকেট টিম না, নিউজিল্যান্ডের বি টিম, নিউজিল্যান্ডের প্রথম সারির ক্রিকেটাররা এই সিরিজে নেই, তারপরেও আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারলাম না। আমাদেরও বোলিং ডিপার্টমেন্টে অভিজ্ঞতা নেই।
নিউজিল্যান্ডের বোলিং ডিপার্টমেন্টে অভিজ্ঞতা নেই এবং স্পিন নিয়ে কি বলার আছে, নিউজিল্যান্ডের স্পিনাররা কি দুর্দান্ত বোলিং করেছে। ডিউ একটা ফ্র্যাকচার আমরা সবাই জানি, কিন্তু সেভাবে কিন্তু ডিউ সমস্যা হয়নি এই ম্যাচে। কুলদীপ যাদব হয়তোবা এই ম্যাচটা খুবই খারাপ কুলদীপ যাদবের জন্য। 10 ওভারে 80-র অধিক রান তিনি দিয়েছেন, মাত্র 1 উইকেট। এবং নিউজিল্যান্ড এই যে 285 রান চেস করতে নেমে আমরা শুরুতেই কিন্তু নিউজিল্যান্ডের দুজন ওপেনারকে আউট করেছে। হেনরি এবং কনওয়ে প্রথম ওয়ানডে ম্যাচে দুজনেই অর্ধশত রান করেছিল এবং এই ম্যাচে দুজনকেই আমরা শুরুতেই আউট করেছে। হর্ষিত রানা আবারও ব্রেক থ্রু দিয়েছে এবং এরপর উইল ইয়ং এবং ডেরেল মিচেল তৃতীয় উইকেটে 152 বলে 162 রানের পার্টনারশিপ এবং এই ম্যাচে আর ভারতীয় ক্রিকেট টিম কামব্যাক করতে পারেনি। উইল ইয়ং 87 রান করে আউট হয়েছেন এবং ডেরেল মিচেল অনবদ্য ফর্মে রয়েছেন। প্রথম ওয়ানডে ম্যাচে 84 রান করেছেন এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজকে ম্যাচ উইনিং রান চেস করতে নেমে 117 বলে 131 রান করেছেন, নট আউট ম্যাচ ফিনিশ করেছেন ড্যারেল মিচেল। এবং এই মুহূর্তে ওয়ান ডে র্যাঙ্কিং এ যদি আমরা দেখি ব্যাটসম্যানদের মধ্যে নাম্বার 1 এ উঠে এসেছে কিন্তু আমাদের বিরাট কোহলি এবং দ্বিতীয় স্থানেই রয়েছে ড্যারেল মিচেল। অনবদ্য পারফরমেন্স কিন্তু ড্যারেল মিচেলের এবং নিউজিল্যান্ড ক্রিকেট টিম সহজেই হেসে খেলে এই রান চেস করেছে। আমাদের আরো ভাবতে হবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। আমরা মিডল ফেসে উইকেট তুলতে ব্যর্থ হয়েছি, হয়তোবা কুলদীপ যাদব ব্যর্থ হয়েছে, কিন্তু জাদেজার বোলিং নিয়েও প্রশ্ন চিহ্ন রয়েছে। জাদেজাকে আমরা যদি দেখি, জাদেজা না ঠিক মতো আগের মতো ফিল্ডিং, যদিও জাদেজাকে নিয়ে প্রশ্ন করার কিছু নেই, কিন্তু জাদেজার সময়টা শেষ পর্যায়ে রয়েছে ক্যারিয়ারের। জাদেজা হয়তোবা 2027 ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ পেতেও পারে বা নাও পেতে পারে। এবং জাদেজার পারফরমেন্স, জাদেজা যদি উইকেট তুলতে ব্যর্থ হয় এবং আমরা শেষ কয়েক বছর যদি 2-3 বছর দেখি, জাদেজা কিন্তু বল হাতে সেভাবে কার্যকারী ভূমিকা পালন করতে পারছে না এবং ব্যাট হাতেও কিন্তু ব্যাটিং পারফরমেন্সও কিন্তু টেস্ট ফরম্যাট যদি আমরা বাদ দিই, ওয়ানডে বা টি20 তো তিনি খেলছেন না, রিটায়ার্ড, কিন্তু ওয়ানডে ফরম্যাটে সেই পূর্ণ জাদেজা নেই যে ব্যাটে বলে এবং তার সঙ্গে ফিল্ডিং নিয়েও প্রশ্ন চিহ্ন রয়েছে। আমাদের ভারতীয় ক্রিকেট টিমের আরো ইমপ্রুভমেন্ট করতে হবে ফিল্ডিং এ এবং খারাপ ফিল্ডিং, বোলিং ভালো হয়নি এবং এই ম্যাচে আমরা ভালো ব্যাটিংও করতে পারিনি। শুধুমাত্র কেএল রাহুল 100 রান করেছেন এবং গিল অর্ধশত রান করেছেন। কিন্তু নিউজিল্যান্ডের এই বি টিমের কাছে হেরে যাওয়ার পর আর কি বলার আছে। একাধিক কারণ রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের হারের। আপনাদের কি মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের এই বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কি মতামত আপনাদের? নিউজিল্যান্ডের বোলিং ডিপার্টমেন্টও কিন্তু অনভিজ্ঞ, তারপরেও নিউজিল্যান্ড দুর্দান্ত পারফরমেন্স করেছে। 3 ফরম্যাটেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিকেই কিন্তু ভালো অলরাউন্ড পারফরমেন্স নিউজিল্যান্ডের। এবং 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে এই মুহূর্তে 1-1 সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। তৃতীয় ওয়ানডে ম্যাচে এবার যে টিম জয়লাভ করবে সেই টিম এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে পারবে। এবার এটাই দেখার যে নিউজিল্যান্ডের বি দলের কাছে ভারতীয় ক্রিকেট টিম তৃতীয় ওয়ানডে ম্যাচে জয় পাবে নাকি নিউজিল্যান্ড এই ভারতের মাটিতে দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ানডে সিরিজে জয়লাভ করবে। আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।